বিসমিল্লাহির রহমানির রহিম। তো বাইক সেট আপ ডান, এখন রাইড স্টার্ট হবে। ওকে সৈকত, আল্লাহ হাফেজ। ওকে, তোরা ভাইরাল করে দেবো সৈকত। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে 28 কিলো, ট্রিপ 0 করি। এই ঢাকায় যাইতে কত কিলো, আর এই জায়গায় 228 ট্রিপ বি। বিসমিল্লাহ। ওকে তাহলে সৈকত বিদায়, আজান হতেছে। বিসমিল্লাহ। তো ফাইনালি রাইডটা স্টার্ট করে দিলাম। সময় হচ্ছে গিয়ে 4:45। এখন যেতে হবে একবারে ঢাকার উদ্দেশ্যে। অনেক গল্প হবে, অনেক এনজয় হবে, অনেক সময় লাগবে। কারণ সময় লাগার মেইন কারণ হচ্ছে গিয়ে ব্রেকিং পিরিয়ড। তো চলুন। বর্তমানে আমি আছি ঢাকা বরিশাল হাইওয়েতে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে আজকের ওয়েদারটা অনেক সুন্দর। ওয়েদারটা খুব ভালো লাগতেছে। আর আমার মাথায় একটু টেনশন কাজ করতেছে যে 50 স্পিডে আসলে আমি এর আগে কখনো এরকম করে ঢাকায় যাইনি। তো কত সময় কি লাগবে আসলে আমার কোনো আইডিয়া নাই। এটা নিয়ে একটু টেনশন কাজ করতেছে মাথার ভিতরে। আল্লাহ ভরসা, যখন বের হয়ে গেছি একটা না একটা কিছু তো হবে। ওয়েদার পুরো মাখন একটা ওয়েদার। সামনে আপনার বিলবোর্ডে আমি নাম দেখলাম, এই ব্রিজটার নাম হচ্ছে গিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। তো সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা পরিবেশ। ওয়েলকাম টু মাদারীপুর। বর্তমানে আছি মাদারীপুরের ভিতরে, পিছনে মাদারীপুর বাজার রেখে আসছি। আর কিলোমিটার হয়েছে 50 কিলোমিটার হয়ে গেছে। তো আমার প্ল্যান হচ্ছে গিয়ে প্রত্যেক 50 কিলোমিটার পর পরে একটা ব্রেক দেওয়ার। তো সামনে একটা চায়ের দোকানে ব্রেক দেবো। কারণ সাব্বির কালকে বলছে যে ভাই ঢাকা যান, সমস্যা নাই, কিন্তু আপনি আর কি গাড়ি রেস্ট দিয়ে দিয়ে তারপর যাবেন। খোদা হাফেজ, কালকিনি পৌরসভা, মাদারীপুর। ওকে, কালকিনি পৌরসভা। তো সামনে যেখানে চায়ের দোকান পাবো ওখানে একটা ব্রেক দিয়ে দেবো। আর আজকে গিয়ে ব্যাপার, আজকে তো আমি অনেক স্লো। আজকে আমি ট্রাকের গতি ধরছি, ট্রাকও আমার ওভারটেক দিয়ে চলে যাইতেছে, এরকম একটা অবস্থা। কারণ এই চিল আস্তে আস্তে যাচ্ছি। সবচেয়ে সুন্দর হচ্ছে গিয়ে পরিবেশটা, একটা ঠান্ডা আবহাওয়া, তার ভিতরে একদম খুব ভালো লাগতেছে। ঢাকা 121 কিলোমিটার বাকি এখনো, ভাঙা 44 কিলোমিটার। চলে আসলাম ভাঙা। এখন মিটার হচ্ছে গিয়ে 96 কিলোমিটার। ওর পরে আরও 46 কিলোমিটার চালাইছি। এখন চলে আসলাম ভাঙা। আর লাইট মোটামুটি ভালো সাপোর্ট দিতে আছে, কিন্তু একটু প্রবলেম হচ্ছে গিয়ে আর একটু যদি উপরে উঠানো থাকতো তাহলে আরও বেশি ভালো আর কি ভিউ পাওয়া যেত। কিন্তু এখন হচ্ছে গিয়ে কালকে তো ডাবলিং চালাইছে, এই কারণে তো পিছনটা উঁচু ছিল, এই কারণে আর কি ওই রকম ফিল হয় নাই। কিন্তু এখন আর কি একটু মনে হইতেছে যে আর একটু উঁচু করা থাকলে ভালো হইতো। আর সবচেয়ে ভাঙার যে মজার ব্যাপারটা, এই মোড়টা আমার কাছে খুবই ভালো লাগে। বাইক একদম লিন করে উপরে ওঠা যায়, যদিও আর একটু স্পিড হইলে ভালো হইতো। আমার স্পিড কম, এই কারণে হালকা লিন করে উঠতেছি। ব্যাপারটা সুন্দর। এখন সামনে এই যে ভাঙা চত্বরে একটা ব্রেক দেব, তারপরে আবার রাইডটা স্টার্ট করব। এখন সময় হচ্ছে গিয়ে 7:42। তো এখানে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে আবার রাইডটা স্টার্ট করব। जिंदगी एक सफर ए तो हाना कहाँ का क्या हो किसने জানা। পুরো একটা নিরিবিলি রাস্তা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে,
বৃষ্টি হতে পারে। কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়ে গেছে, একটা ঠান্ডা বাতাস বইতেছে। আর আমি একটা বুদ্ধিমানি করে কাজ করছি, যেহেতু আমার গতি কম এই কারণে আমি সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। আমি মেন রোডটা ছেড়ে দিছি, সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। এই কারণে আমার আসলে ওইভাবে কোনো পেইন হইতেছে না, খুব রিল্যাক্সই যাইতেছি। আর খুব সামনেই আর কি পদ্মা সেতু, হয়তো বা 2-3 কিলোমিটার বাকি আছে। সাইড দিয়ে ট্রেন যাইতেছে। ও সেরা, অনেক সাউন্ড। আর আমি চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। আসলে বাইকারদের জন্য লেনটা একটু আলাদা, চলুন দেখাই আপনাদের। বাইকারদের লেন হচ্ছে গিয়ে এই সাইড দিয়া একটু বাগানের ভিতর দিয়ে যাইতে হয়। এই জায়গাটা ফিল আছে, যেটা বাসে বা কারে গেলে পাওয়া যায় না, শুধু বাইকাররাই পায়। আর বাসে কারে গেলে যে ফিল্ডে পায় সেটা আবার বাইকাররা পায় না। ওই সমান সমানই ব্যাপারটা। মোটর সাইকেল লেন, এই যে এখান থেকে চলে আসলাম টোল প্লাজায়। টোল হচ্ছে গিয়ে 100 টাকা, বাইক তো নাই। টোল দেওয়া কমপ্লিট, তারপর আবার এই সাইড ধরেই বেরোতে হবে। যারা যারা পদ্মা সেতুতে আসছেন তারা তো জানেন, যারা যারা এখন পর্যন্ত আসেন না তাদের জন্য এটা একটা মেসেজ ছিল, আসলে আর ভুল হবে না। তো এই আমি উঠে গেলাম পদ্মা সেতুতে। এই সেতুর যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে এই ঢালটা। নামার সময় খুব মজা লাগে, এপার থেকেও ওপার থেকেও, দুই ওপার থেকে নামার সময় মনে হয় যেন পাহাড়ের উপর দিয়ে নামতেছি, এরকম একটা অবস্থা। এদিকে গাড়ির মিটারে 57 উঠে গেছে, যদিও 60 পর্যন্ত করা যায়, কিন্তু 50-এর ভিতরে রাখাটাই ভালো। তো এই যে পদ্মা সেতু থেকে আমি নেমে গেলাম। আর যা রাইডে আমার একটা জিনিস সবসময় খেতে খুব মন চায়, সেটা হচ্ছে কি চটপুটি। দেখি সামনে যদি চটপুটি পাই তাহলে একটু চটপুটি খেতে হবে। আসলে ঝাল ঝাল চটপুটি খেতে ভালোই লাগে। তো ফাইনালি আমি ঢাকা পৌঁছে গেলাম। সময় হচ্ছে গিয়ে 9:57, আর কিলোমিটার হচ্ছে গিয়ে 171 কিলোমিটার। তো বরিশাল থেকে ঢাকার ডিস্টেন্স হচ্ছে গিয়ে 171 কিলোমিটার। এখন একটা এই জায়গায় একটা ব্রেক দেবো, তারপরে আবার রাইডটা স্টার্ট করবো। হ্যাঁ, আমি চলে আসলাম আজিমপুর। আমার বাসা বর্তমানে আজিমপুরে। তো মোটামুটি কষ্ট তেমন একটা হয় নাই। আর রাইড করছি 180 কিলোমিটার। সময় হচ্ছে গিয়ে 10:41। তো খুব একটা বেশি সময়ও লাগে না আর কি, নতুন বাইক হিসাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সকলের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।